আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ আর নিখোঁজও এখনো রয়েছেন নিখোঁজ অনেকেই। নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন তমলুকের বাসিন্দা। তমলুকে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ময়নার বিজেপি বিধায়ক। অল্প বয়সে একটা ছেলে একবারে আজকে কোথায় গিয়ে চেষ্টা করাই তো থাকলে মৃত্যুপুরী আনন্দপুর অগ্নিকাণ্ডে আরো বাড়ল মৃত্যু। অগ্নিকাণ্ডের পর আরো ৩ জনের দেহাংশ উদ্ধার। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এই আশঙ্কা ছিলই যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, আরো ৩ জনের দেহাংশ উদ্ধার হলো, অন্যদিকে আরো বেশ কয়েকজন নিখোঁজ বলেই জানা যাচ্ছে। একেবারেই দেখো, যত সময় জড়াচ্ছে ততই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মৃত্যুপুরী যে আনন্দপুরের নাজিরাবাদ, যেখানটায় দুটি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত, সেইখান থেকে কিন্তু একের পর এক মানুষের দেহাংশ উদ্ধার হচ্ছে। তুমি জানো যে ২৬ তারিখ যখন আগুন লাগে ভোর ৩টে নাগাদ, সেই সময় থেকে ২৬ তারিখে মোট ৮ জনের দেহাংশ উদ্ধার হয়। তার পরবর্তী ক্ষেত্রে গতকাল অর্থাৎ কিনা ২৭শে জানুয়ারি সেখানে কিন্তু মোট ৮ জনের দেহাংশ উদ্ধার হয়। তার মধ্যে তোমাকে দেখাবো, শুভঙ্কর লাহাকে বলবো দেখাতে, এই যে সামনের যে গোডাউনটি রয়েছে এটি কিন্তু সেই খাদ্য বিপণীর যে গোডাউন ছিল সেখানে, এবং সেখান থেকে ৩ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। এবং আজ কিছুক্ষণ আগে দূরে সোজাসুজি যে গোডাউনটা দেখা যাচ্ছে, যে গোডাউনটা একেবারে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, সেখান থেকে কিন্তু ৩ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। অর্থাৎ প্রথম দিন ৮, গতকাল ৮, ১৬ জন, এবং আজকে এখনও পর্যন্ত ৩ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, আরও কিন্তু বেশ কিছু দেহাংশ রয়ে গিয়েছে, যেহেতু এখনও পর্যন্ত উদ্ধার কাজ সম্পূর্ণ করা সম্ভবপর হচ্ছে না, কেননা পোড়া জিনিসপত্র পড়ে রয়েছে, ভেঙে থাকা দুমড়ে মুচড়ে থাকা শেড, লোহার স্ট্রাকচার সেগুলো রয়েছে, এবং যেসব জিনিসপত্র ছিল সেগুলোকে সরালে কিন্তু কোথাও কোথাও কিন্তু দেহাংশ সেখান থেকে উদ্ধার হবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কেননা পুলিশ প্রথম থেকেই বলছিল যে পুলিশের তালিকায় মোট ২৬ জন নিখোঁজ, তেমনটাই পরিবারের সদস্যরা নিখোঁজ অভিযোগ জানিয়েছেন। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে, তল্লাশি প্রক্রিয়া শুরু করে, এবং সেই প্রক্রিয়ায় কিন্তু এখনও পর্যন্ত ১৯ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। কিন্তু এই ১৯ জনই কি এই ২৬ জন নিখোঁজ যে মানুষজন তারাই, সেটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নয়, কেননা যেহেতু তাদের শনাক্তকরণ এখনও পর্যন্ত সম্ভবপর হয়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে ডিএনএ স্যাম্পল ম্যাচ করার পরে কিন্তু জানা যাবে কোনটা কার দেহ, এবং তারপরে তার সেই দেহাংশগুলো তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই তোমাকে বলে রাখি, এই যে গোডাউনগুলো রয়েছে, অর্থাৎ খেয়াদা ২, খেয়াদা ১, অর্থাৎ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা, যেগুলো জলাভূমি বলে পরিচিত, পূর্ব কলকাতার জলাভূমি, সেই সব জলাভূমির মধ্যে কিন্তু এভাবেই একের পর এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে গোডাউন, কারখানা, যেগুলো সম্পূর্ণ বেআইনিভাবে, অবৈধভাবে এই ব্যবসাগুলো চলছে। প্রশাসনের নাকের ডগায় পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও কেন এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, তা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন। শুধু তাই নয়, এই গোডাউন বা কারখানা যেগুলোই থেকে থাকুক না গেল, সেগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থাও সঠিকভাবে ছিল না। আমরা গতকালই দেখেছিলাম যে ফায়ারের ডিজি রণবীর কুমার, তিনি বলেছিলেন যে এদের কোনো ফায়ার ক্লিয়ারেন্স নেই, এদের এখানে কোনো অডিট করা হয়নি, এবং দপ্তর যে এড়িয়ে গিয়েছিল, তাদের নজরদারি এড়িয়ে গিয়েছিল, সেই বিষয়টাও তার কথায় তিনি স্বীকার করে নেন, এবং দমকল মন্ত্রী সুজিত বসুও সেই একই বক্তব্য রাখেন। গোটা পরিস্থিতিতে কিন্তু একের পর এক মৃতদেহের দেহাংশ উদ্ধার হচ্ছে, এবং সেই দেহাংশগুলো কার সেগুলোকে কিন্তু স্পষ্ট করা হবে। পাশাপাশি ববি হাকিম তিনি স্পষ্টত বলছেন যে এখানে কোনো ভরাট হচ্ছে না, নতুন করে কোনো জলাভূমি ভরাট হচ্ছে না, কিন্তু স্থানীয়রা বলছেন, বিরোধীরা বলছেন একের পর এক জলাজমি ভরাট হয়ে যাচ্ছে এবং এই ধরনের কারখানা তৈরি হচ্ছে। ববি হাকিম কিন্তু এর দায় ঝেড়েছেন বাম আমলের ওপরে, কেননা তিনি বলছেন ২০০৬ সমস্তটা হয়েছে, তারপরে আর কিছু ঘটেনি, অর্থাৎ কিনা যখন থেকে তৃণমূল সরকার এসছে সেই সময় থেকে কোনো রকম ভরাট হয়নি। স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন উঠছে, এবং সেই সব প্রশ্নের সমাধান কি, এবং আর কতজন মানুষ এখনো পর্যন্ত চাপা পড়ে রয়েছেন, তাদের দেহাংশ রয়ে গেছে, সেগুলো কিন্তু সময় বলবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দু। একদিকে আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯, আর অন্যদিকে এই ঘটনার ৩ দিনের মাথায় গ্রেপ্তার গোডাউনের মালিক।
গ্রেপ্তার ভস্মীভূত 2 গোডাউনের মালিক গঙ্গাধর দাস। গঙ্গাধর দাসের বাড়ি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার গঙ্গাধর দাস। ইতিমধ্যেই তাকে আদালতে তোলা হয়েছে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, আদালতে তোলা হয়েছে গঙ্গাধর দাসকে। তুমি যেমনটা বলছিলে, বেশ কিছু জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শুনানিতে ঠিক কি উঠে এলো, কি জানতে পারছো? দেখো, কিছুক্ষণ আগে গঙ্গাধর দাসের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, তিনি বারুইপুর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যেটা আর্জি জানান, যে যে সেকশনগুলো দেওয়া হয়েছে, যার মধ্যে জামিন অযোগ্য সেকশনও রয়েছে, যেখানে অ্যাটেম্প টু মার্ডার রয়েছে অর্থাৎ অনিচ্ছাকৃত খুন, আবার একসঙ্গে কালপেবল হোমিসাইড রয়েছে। অনিচ্ছাকৃত খুন, অ্যাটেম্প টু মার্ডার অর্থাৎ এবং সঙ্গে কালপেবল হোমিসাইড, এই দুটো সেকশন একসঙ্গে রয়েছে। ফলত এই সমস্ত জিনিস নিয়ে প্রশ্ন তোলেন যিনি অভিযুক্তের আইনজীবী, এবং তার পাশাপাশি তিনি আরো যেটা দাবি করেন যে খুনের চেষ্টা এবং অনিচ্ছাকৃত খুন, এই দুটো ধারা কি করে একসঙ্গে যায় একজন ব্যক্তির বিরুদ্ধে, এই সাবমিশন করেন। পাশাপাশি তিনি বলেন যে গঙ্গাধর বাবু প্রায় 600 কর্মীর চাকরির ব্যবস্থা করেছেন। তিনি ওখানে আরেকটি সংস্থাকে গোডাউন ভাড়া দিয়েছিলেন, ফলত তিনি ওখানে থাকতেনও না, তিনি পূর্ব মেদিনীপুরের হেরিয়ায় থাকতেন। ঘটনার পর তিনি কোথাও পালিয়েও যাননি। ঘটনার ফল তিনি তার বাড়ি হেরিয়া থেকে নন্দকুমার আসছিলেন, সেই সময় নন্দকুমারের সামনে পুলিশ আধিকারিকরা তাকে সঙ্গে নেন এবং তারপর পরবর্তী ক্ষেত্রে তাকে অ্যারেস্ট করা হয়। অথচ পরবর্তী ক্ষেত্রে পুলিশ যে রিপোর্ট বারুইপুর আদালতে দিয়েছে, তাতে বলা হচ্ছে যে গঙ্গাধর বাবু অ্যাবসকন্ডিং ছিলেন, অর্থাৎ পলাতক ছিলেন, তিনি তো কোথাও পালিয়ে যাননি। এরকমই বিভিন্ন কারণ এবং গঙ্গাধর বাবুর সপক্ষে সেটা তার যিনি আইনজীবী, তারা যিনি এসিজিএম ছিলেন, সেখানে আবেদন জানিয়েছেন। অন্যদিকে সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য ছিল অনেক মানুষের মৃত্যু হয়েছে, শুধু তাই নয়, ফায়ার লাইসেন্স রাখার জন্য একটা প্রেমিসেসে যা যা আদালত কি নির্দেশ দেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।